আজকে আমার ক্লায়েন্ট চলে এসছে। আর আজকে হেয়ার স্মুথনিং করানোর সময় আমি একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি। যেই ভুলটা করলে কিন্তু ক্লায়েন্ট খুব পরিমাণে রেগে যাবে, ক্লায়েন্টের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই আশা করি এরকম ভুল কেউ করো না। সবাইকে সাবধান করার জন্য আমার এই পুরো ভিডিওটা। সবাই দেখতে থাকো আমি কী ভুলটা করলাম। তো চলো, আজকে ও চলে এসেছে আর ও এসেছে হাওড়া ইছাপুর জলের ট্যাঙ্কের কাছ থেকে। তো ওখান থেকে চলে এসেছে। আমি ওর এখন হেয়ারটা ধুইয়ে দিচ্ছি ভালো করে। আর যদিও আমার তো সেরকমভাবে কোনো কিছু আমি তো এখনো অবধি পার্লার খুলিনি। আর কাজ ধরে টুকটাক এরকম ঘরেতেই করি। তো সেহেতু আমার সেরকম কোনো সরঞ্জাম নেই। আমি এভাবেই ক্লায়েন্টকে হেয়ার ওয়াশ করাই, এভাবেই করাই। আর এভাবেই ৩ বার যে করাই ৩ বারটা এভাবেই করাই। তো যাই হোক, দেখো অবশেষে আমার ক্লায়েন্টের হেয়ার ওয়াশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ভালো করে মাথাটা শ্যাম্পু করিয়ে তারপর আমি এখানে ওর হেয়ারটাকে ড্রায়ার করে নিচ্ছি ভালো করে। তো ভালো করে ড্রায়ারটা করিয়ে নিতে নিতে তোমাদেরকে একটা কথা বলি। যেটা হচ্ছে যে ওর হেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা কম বেশি যে কী অবস্থা ওর হেয়ারটা। তো তারপর আসল যে লুকটা সেটা তোমরা দেখতেই পাবে। ওর হেয়ারটাকে আমি কী থেকে কী পরিবর্তন করি আর যে ভুলটা করেছিলাম সেটাও তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। দেখো ওর হেয়ারটার কী অবস্থা একটা। আর সবাইকে একটাই কথা প্রথমেই বলি যে এই যে হেয়ার স্মুথনিং অনেকে বলে যে পার্লার থেকে করতে, বাড়িতে যারা আসে তারা পারে না, করতে পারে না, ঠিক মতন জানে না। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে দেখো, সবাই শিখে ফেলে অনেকটা কষ্ট করে, হ্যাঁ হয়তো শিখে ফেলে। কেউ লোন নামায়, লোন নামিয়ে সেই ইএমআইয়ের টাকা দিতে দিতে সে হয়তো শিখে নেয় যে 10-20 হাজার টাকা সে লোন নামিয়ে হয়তো এই কোর্সটা করে নেয়। কিন্তু সবার ক্ষেত্রে তো আর সমান না যে সে পার্লারটা খুলে ফেলবে বা সাজিয়ে নেবে। কারণ এক একটা চেয়ারের যে দামগুলো, সেই দামগুলোই পড়ে যায় 10,000 15,000 করে পড়ে যায়। তারপর তো মেশিন রয়েছে, আরও কত কী রয়েছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে তো মিনিমাম একটা পার্লার তো আজকের বাজারে তো ওপেন করাটা তো খুব একটা নর্মাল ব্যাপার না। তো তাই জন্যে কিন্তু অনেকেই আছে অনেক ভালো জায়গা থেকে, অনেক ধরে বেছে অনেক সুন্দর জায়গা থেকে, যেখানে এখনও রেপুটেশন আছে, যেখানে মানুষ চোখ বন্ধ করে কাজ করতে পারে, সেই সব স্যালুন থেকে মানুষ গিয়ে পার্লার এই কাজগুলো শেখে। তো তারা কি আর শিখেছে বলেই যে তারা পার্লার খুলে ফেলবে এমনটাও তো না। তো তারা অনেকেই আছে তারা শিখে ফেলে কষ্ট করে, কিন্তু পার্লার খুলতে পারে না। তো তারাই যায় অনেকে কাজ ধরে কাজ করতে করতে সেই কাজের টাকা জমিয়ে তারা পার্লার খোলার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, সবাই যে বাড়িতে কাজ করতে গেলে যে খারাপ কাজ করে এমনটা একদমই না। যদি কারোর ভুল ধারণা থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল। যে সবাই বাড়িতে আসলে চুল খারাপ করে দেবে, নষ্ট করে দেবে, তোমরা বাড়িতে কম প্রাইসে কম অফারে কেন করিয়েছো, তোমাদের হেয়ার নষ্ট করিয়ে দেবে, নষ্ট করে দেবে, ওরা কাজ দেয় না, এগুলো একদম ভুল ধারণা। সবাই কিন্তু এক নয়। কারণ অনেকে আছে অনেক ভালো জায়গা থেকে শেখে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য কিন্তু আমরা পার্লার খুলতে পারি না। তো সেহেতু যারা ভুলভালভাবে করছে তাদের ওই বেসিকটা ধরে কিন্তু সবাইকে খারাপ বলাটা কিন্তু ঠিক না। আমার নিজের কথা বলতে, আমার সত্যিই পার্লার খোলার মতো ক্ষমতা নেই। আমি এই কাজ করে করেই একটা একটা করে সব করছি। আমি প্রথমে আমি আমার টাকা ইনভেস্ট করেছি, করে সেখান থেকে আমি আমার এই যে প্রফেশনাল আইকনিকের যে আয়রন মেশিনটা, সেই মেশিনটা আমি প্রথমে কিনেছি। কেনার পর আমি কাজ করে করেই কিন্তু এখন আবার সব কিছু আমি কিনছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো নর্মাল যারা মধ্যবর্তী তারা কিন্তু হুট করে সবটা কিন্তু পারবে না কিনতে। তো তাই জন্যে প্লিজ কেউ বলো না যে যারা হেয়ার যারা ঘরে করছে তারা কীভাবে করে, ভুলভালভাবে করে। হ্যাঁ, আমরা কিন্তু পার্লারের প্রসেসেই কিন্তু সব কাজটা করছি। যেরকমটা আমরা তো শিখেছি ভালো জায়গা থেকে, তো যেরকমভাবে পার্লারে করে সেভাবেই করি। শুধু পার্লারে রিল্যাক্স চেয়ার থাকে, সেখানে আমাদের কিন্তু সেই রিল্যাক্স চেয়ারটা থাকে না। পার্থক্য এইটাই, পার্লারে এসিতে আয়রন করে, আমাদের কাছে এসিতে আয়রন আমরা করতে পারি না। পার্থক্য শুধু এই জায়গাতে। এবারে অনেকে আছে যে তারা ঠিক মতন কাজ শেখে না, তারা গিয়ে কাজগুলো করে, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের হেয়ার খারাপ করে দেয়। সেটাও আমি বলবো না যে সবাই যারা বাড়িতে যায় সবাই তারা পারফেক্ট, এ কথাও আমি বলবো না। আর আমি যখন প্রথম কাজ করেছিলাম আমার হেয়ারের উপর, তখন আমি শিখিনি, তখন আমার হেয়ার কিন্তু একেবারেই নষ্ট করে দিয়েছিল। একেবারে নষ্ট করে জল দিলে লিটারেলি আমার চুলগুলো কিন্তু গলে গলে পড়তে ছিঁড়ে ছিঁড়ে মতন যেত, পচা পচা মতন হয়ে গেছিলো।
তো সে হয়তো পারফেক্টলি ঠিকঠাকভাবে জানতো না, সেক্ষেত্রে আমার হেয়ারটা নষ্ট করে দিয়েছিলো। তো যাই হোক, তো সবার ক্ষেত্রেই সবটা সমান না, বাট যারা বেসিক্যালি বলে যে না ঘরে অফারে নেয়, সত্যি কথা বলতে কি সবাই কিন্তু সমান হয় না। এই দিকটা একটু নজর তোমাদের কিন্তু কম বেশি সবাইকে রাখতে হবে। আর এই যে দেখো আমি এখন হেয়ারের উপর ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, আর আমি নিয়েছি লোরিয়ালের ক্রিমটা। তো লরিয়ালের যে হেয়ার স্মুথনিং ক্রিম থাকে সেটাই নিয়েছি। আর এখানে দেখো আমি অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি ওকে এখন এখানে বসিয়ে রেখেছি। তো ও এখন এখানে কিছুটাক্ষণ বসুক, তারপর ততক্ষণে আমি খেয়ে নিই, ঠিক আছে? আর ওর আজকে কাজ করতে করতে আমি আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, কাজের প্রেশার এত ছিল যে কিচ্ছু খেতেই পারিনি। তাই এখন আমি ওকে বললাম যে তুমি একটু বসে মোবাইল ঘাঁটো, আমি ততক্ষণে খেয়ে নিই। তো তারপর দেখো আমি ওর হেয়ারটা ধুইয়ে দিয়েছি, ভালো করে ধুইয়ে আমি আবার ফের ব্লু ড্রায়ার করে দিয়েছি। তারপরেই আমি আবার নিয়ে চলে এসেছি ওর হেয়ারটা এখন আয়রন করব আমি। তো এখানে দেখো আমি প্রসেস যেরকম প্রসেস থাকে পরস্পর একটার পর একটা প্রসেস নিয়ে ওই হেয়ারটা আমি আয়রন করছি। আর দেখো কি পরিমাণে একটা ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা ওঠে। আমি যখন প্রথমবার করতে গেছিলাম ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো আমাকে বললো, যেখানে আমি করেছিলাম সেখানে দিদি আমাকে বলেছে একদম ভয় পেও না, ভয় পাবার কিছু নেই। আর আমি যখনই কাজ করি এই বৌমাটা আসে, পাশের বাড়ি থাকে, নিয়ে আসে দেখতে যে কতটা হলো দিদিভাই, কতটা হলো, এরকম করে। তো এই যে দেখো আমি আয়রনটা করছি। এবার আয়রনটা করার সময় নজর রাখতে হবে যে কিভাবে আমরা আয়রনটা করছি, সেক্ষেত্রে খুবই নজর রাখতে হবে। আয়রন করার পর ওর হেয়ারটা ধুইয়ে দেওয়ার পরে আমি দেখো এখানে আবার ব্লু ড্রায়ার করে ওর নিউট্রিলাইজার লাগিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আসল ক্রিম, এটার দ্বারাতেই কিন্তু ওর হেয়ারটা ও যেরকম রাখবে সেরকমভাবে থাকবে। তো এই যে আমি এখন নিউট্রিলাইজার লাগিয়ে দিচ্ছি, আর কি কথা বলছিলাম যে এত সময় লেগে গেল। তো তারপর দেখো ফাইনাল লুকটা। এখনও তাও ওই হেয়ারটা আমি একটু নিচের দিকে কাটবো বলেছিলাম, এখনও অবধি কাটিনি। নিচের দিকটা দেখতে পাচ্ছ কতটা লিকলিকে হয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ প্রথম হেয়ারটা ওর কীরকম হয়েছিল আর এখন হেয়ারটা ওর কীরকম হয়ে রয়েছে। তো এবার তোমরা নিজের মুখেই শুনে নাও ওর কীরকম লাগলো। বলো তোমার কেমন লাগলো। আমার আমার নাম মৌমিতা, আমি এসেছি ইচ্ছেপুর জলিট্যাঙ্ক থেকে, হাওড়া থেকে। আমার বিনিদি কাজের কাজ খুব ভালো লেগেছে। তো প্রথম কথা, আমি সবার ফার্স্ট এখানেই এসেছি, ভরসা করে এসেছি। আমার খুবই ভালো লেগেছে। আমার আগের লুকের চেয়ে এখন লুক পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় আপনারা বিনিদির সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর তুমি কি করেছো হেয়ারের উপর আজকে? আমি এই যে হেয়ার স্মুথিং করেছি। একটু পিছন করে দেখিয়ে দাও সবাইকে। তো সবাই দেখো ওর হেয়ারটা, খুব মিষ্টি একটা ক্লায়েন্ট আমার। স্যাটিসফ্যাকশন তো মন থেকে? খুব ভালো হয়েছে, খুব। ঠিক আছে, থ্যাংক ইউ। আফটার 3 days পর ওর হেয়ারটা দেখো আমি এখানে ট্রিমিং করে দিয়েছিলাম। তারপর দেখো নর্মাল হেয়ারটা এটাই থাকবে এখন। আর আমি ওকে একটু বললাম ঘুরে দেখাতে, তো ঘুরে দেখাবে। আর যেটা আমি ভুলটা করেছিলাম সেটা হচ্ছে ওর যে নর্মাল আগের যে হেভি হেয়ারটা ছিল, কার্লি হেয়ারটা, সেটা আমি ছবি তুলতে একদমই ভুলে গেছিলাম। আর ফাইনাল লুক এইটা, তাই জন্য আমি ওই ছবিটা তোমাদেরকে দেখাতে বললাম। প্লিজ আমার মতন ভুল কেউ করো না।